আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে তারা একথা জানিয়েছে। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে পৃথকভাবে হাইকোর্টে মামলা করেছে। শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয় সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। শুনানি চলাকালীন তাদের আইনজীবী শামীম আহমেদ বলেছেন, রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে। আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেছেন, একা সঞ্জয় নন, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই সামনে আসুক, সবাইকে চরম শাস্তি দেওয়া হোক। তাই এই মামলায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইছেন না। নির্যাতিতার বাবার আরো মন্তব্য, রাজ্যের পুলিশ বিশ্বাস ভেঙেছে, সিবিআইও তদন্ত করতে পারেনি, সেটা নিম্ন আদালতেই দেখা গিয়েছে। মেয়ের জন্য বিচার যারা দিতে পারবে তাদের ওপর আস্থা রাখা হবে। শিয়ালদা আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও সর্বোচ্চ ফাঁসির শাস্তি দেয়নি। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। ফার্দার ইনভেস্টিগেশন করে